আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের ক্লাস শুরু করলাম। আমাদের গত ক্লাসে কি পড়া ছিল মনে আছে কি? আমরা বাহাস, इसमें ইসমে ज़ातिफ़ জরফ और এবং इसमें ইসমে আলা आल পড়েছিলাম। আচ্ছা, রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনি মুখস্থ করেছেন দুইটা বাহাস? है ওটা 3টে আর এটা 9টা। আচ্ছা, আপনি তাহলে বাহাস ইসমে জরফ এর তাসরিফগুলো বলুন। মাফআলুন, মাফআলানি, মাফাইলু। হুম, আর বাহাস ইসমে আলা মিফআলুন, মিফআলানি, মাফাইলু। মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু। মিফআলুন, মিফআলানি, মাফাইলু। আচ্ছা, শেষেরগুলো একটু ঝামেলা হলো কিন্তু। মিফআলুন, মিফআলানি, মাফাইলু। আবার ভালো করে। মিফআলুন, মিফআলানি, মাফাইলু। আচ্ছা, আহ, কুবরা, হুম, আপনি কুবরা 3টার সমস্যা বলছেন। হ্যাঁ, কোবরা তিনটার সমস্যার কথাই আপনাকে বলেছি। আচ্ছা, মিফআলু, মিফআলানি, মাফাইলু। এই তো মুখস্থ করেছি, হুম, আচ্ছা, ঘুরে ফিরে হয়নি? হয়েছে। দাঁড়ান, ওয়েট, আমি হচ্ছে এখানে আচ্ছা, আর আমাদের ইয়া ভাই আছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, গুড, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহাতে ইসমে জাল, হুম, মাফআলুন, মাফআলানে, মাফাইলুন। इसमें बाहर इसमें इला मिफालुन ইলা নয় তো, हैं? ইসমে আলা। इसमें बाहर से इसमें आला হ্যাঁ, मिफालुन, मिफालाने, माफाइलु। হুম, मिफालातुन, मिफालाताने, माफाइलु। मिफालुन, मिफालाने, माफाइलु। হুম, ঠিক আছে, তবে একটু বেশি করে টানে বলবেন, মাঝে মধ্যে ওই মনে হয় যে আগেরগুলোর সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আবার খেয়াল করলে মনে হচ্ছে যে টানছেন বটে, দো টানাই পড়ে যায় আর কি। তবে ঠিক আছে, ওকে। আর সুগরা, ওস্তা, কুবরা, এই তিনটার যে আলাদা আলাদা সম্পর্ক রয়েছে, তিনটা যে আলাদা আলাদা জিনিস, এ বিষয়টা মনে রেখেছেন তো নাকি? जी सर। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আহ, তাহলে আমরা মিফতাহুন বলতে পারি, আবার মিফতাহুন বলতে পারি। মানে আমার যে চাবি, সেই চাবি। উস্ত হলে কি হবে? হুম, উস্ত যদি আমি করি, মিফতাহুনকে আমি উস্ত করব। তাহলে মিফতাহাতুন। মিফতাহাতুন, হুম, তখন ওটা মুয়ান্নাস হয়ে যাবে বাক্যটা। হ্যাঁ, না মুয়ান্নাস এতে অসুবিধা নেই তো? না, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। মানে বোঝা যাবে যে একটা মধ্যম টাইপের একটা জিনিস। স্যার এই মাদ্রাসাটা আমি করতে পারলাম না, এটা একটু বলে দিন তো। এই এটা জবটা মাদ্রাসা, এটা এটা দিয়ে বলতে পারছেন না? দারসুন থেকে এসেছে। আচ্ছা, কিন্তু দারসুন থেকে এসেছে বটে, এটা ইসমে আলা নাকি ইসমে জরফ? এই জবটা করতে হ্যাঁ, মানে স্থান। স্থান, শেষের তাটা অতিরিক্ত এসেছে এখানে, অর্থাৎ হ্যাঁ ওইটাই। মিফ আলুন এই পর্যন্ত এখানে দেখানো আছে, বুঝেছেন? একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসটা হচ্ছে আরবিতে, এটা একটা নিয়ম, এটা একটা গ্রামার। আরবিতে যেই জিনিসটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ বহুল ব্যবহার করা জিনিস, ওইটা মুয়ান্নাস হিসেবে ইয়া হয়ে যায়,
অথবা ওইটার মানে বড়ত্ব বা গৌরবত্ব বোঝানোর জন্য মুজাক্কারগুলোকে মাঝে মধ্যে মুয়ান্নাস হিসেবে লেখা হয়। যেমন উদাহরণস্বরূপ বলেই, এই যে এই বিষয়গুলো যদিও সামনে আস্তে আস্তে বোঝা যাবে, তারপরে একটু বলি। দেখুন, আলিমুন এর একটা ফর্ম হচ্ছে আল্লামুন। আল্লামুন মানে অধিক জ্ঞানী, আলিম মানে একজন জ্ঞানী, আর আল্লামুন মানে অধিক জ্ঞানী। এই অধিক জ্ঞানীর চাইতেও যখন আরও জ্ঞানী হয়, তখন ওইটা এই মুদাক্কার থেকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়। যেমন আল্লামাতুন মানে কি আল্লামাহ, যেমন বলা হয় আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। ঠিক আছে, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, তা এটা কিন্তু মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই আর যদি আল্লাম বলা হতো তাহলে বলা হতো আল্লাম দেলোয়ার হোসাইন সাইদি, কিন্তু আল্লামাহ মানে অধিক জ্ঞানীর চাইতেও জ্ঞানী। বুঝেছেন? এই জন্য এই যে মাদ্রাসাউন থেকে মাদ্রাসাতুন হয়ে গিয়েছে, এটা অধিক ব্যবহার করার কারণে, অথবা এটার গৌরবত্ব বা দার্স দেওয়ার, হ্যাঁ, দার্স দেওয়ার অধিক গুরুত্বপূর্ণ একটা জায়গা, এরকমের একটা বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা পড়ব বাহাস ইসমে তাফদিল। তাফদিল, আপনি আগে ইসমে মুশতাকটা পরিচয় করিয়ে দিন। ও আচ্ছা, ইসমে মুশতাক। ইসমে মুশতাক যদি আমি বলি, ইসম শব্দের অর্থ হলো ইসিম মানে বিশেষ্য, আর মুশতাক, মুশতাকুন শব্দের অর্থ হলো গঠিত বা যাকে গঠন করা হয়েছে। ঠিক আছে, তাহলে গঠিত ইসিম মানে গঠনকৃত ইসিম। এখন এটা হলো শাব্দিক অর্থ, আর এর পরিচয় হচ্ছে যেই ইসিম বা বিশেষ্য প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি। আচ্ছা, এর আগে তাহলে প্রাকৃতিক কথাটা যেহেতু আসলো, সেহেতু আরেকটা বলি। একটা হচ্ছে ইসিম সাধারণত দুই প্রকার। একটি হলো ইসমে জামিদ। ইসমে জামিদ, জিম আলিফ মিম দাল, জামিদ মানে বলতে পারেন যে প্রাকৃতিক ইসিম। মানে হলো এটা সেই আরবি ভাষার শুরুর লগ্ন থেকেই এগুলোকে দেখা যাচ্ছে ভাষায় এসেছে কোনো কিছু থেকে উৎপন্ন না হয়েই। এটা ওই শব্দর জন্যই ওই শব্দটাকে গঠন করা হয়েছে, ওর আগে পিছে বা ওর সংশ্লিষ্ট কোনো কিছু নাই। যেমন আসমাউন মানে আকাশ, এটা কারো কোনো জায়গা থেকে তৈরি হয় নাই। যেমন আল্লাহু, এটাও আমরা বলতে পারি কোনো কিছু থেকে তৈরি হয় নাই। যেমন আরদুন, এটা কোনো কিছু থেকে তৈরি হয় নাই, এটা শুধুমাত্র পৃথিবীর জন্য এক্সট্রা করে এই শব্দটাকে খাস করে আনা হয়েছে অথবা সৃষ্টি হয়েছে। এটা হলো ইসমে জামিদ। আমরা মনে মনে বা নিজেদের বোঝার জন্য বলতে পারি প্রাকৃতিক বিশেষ্য, মানে প্রাকৃতিকভাবে এটা হয়ে গিয়েছে। আর এক প্রকার ইসিম হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক মানে গঠিত ইসিম। এর পরিচয়, যেই ইসিমগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, যেই ইসিমগুলো, যেই বিশেষ্যগুলো বরং অন্য কোনো ক্রিয়ামূল থেকে, আবার আরও সহজ করি, ক্রিয়ামূল মানে মাসদার, অথবা আমি আরও সহজ করি যে কোনো ফেল থেকে গঠিত হয়, ওই ইসিমগুলোকে ইসমে মুশতাক বলে। তার মানে সংক্ষিপ্ত আকারে আরও যদি বলি, যেই ইসিমগুলো আসলে
সে নিজে ফেল নিজে, থেকে নির্গত হয় বা হ্যাঁ হ্যাঁ, ওই আপনা আপনি তৈরি হয়নি, বরং তাকে কোনো একটা জায়গা থেকে তৈরি করা হয়েছে। সেই জায়গাটা কি, সেটি হলো ফেয়েল। অথবা আরও নিচে যদি যাই তাহলে মাসদার, মানে ক্রিয়ামূল থেকে তাকে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে মানে কি, ক্রিয়ামূল থেকে নির্গত হয়েছে, নির্গত হয়ে অন্য এক জায়গায় তার জীবন পেয়েছে, অন্য একটা কিছু সে গঠন হয়েছে, এবার অর্থাৎ একটা বিশেষ্য হয়েছে। যেমন আমরা বলতে পারি ফাইলুন, এটা হলো ইসমে ফাইলের সিগা, ফাইলুন। এটার মাসদার কি, এটার উৎসমূল কোথায়, ফেয়েলুন। ফেয়েলুন মানে ক্রিয়া, আর ফেয়েলুন হচ্ছে একটা মাসদার বা ক্রিয়ামূল। এরপর আসুন আলিমুন, মানে জ্ঞানী। এইটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন হয়েছে ইলমুন, ক্রিয়ামূল থেকে উৎপন্ন। আমরা কি বুঝতে পেরেছি যে ইসমে মুশতাক বুঝতে জিনিসটা পেরেছি। কি? জি, ইসমে মুশতাক বলতে অন্য কোনো ক্রিয়ামূল থেকে তাকে গঠন করা হয়েছে। গঠিত ইসিম। হ্যাঁ, গঠিত ইসিম, ওটা তো হলো সংক্ষিপ্ত কথা, মানে হলো গঠিত ইসিম, আর তার মানে হলো অন্য কোনো ক্রিয়ামূল থেকে তাকে গঠন করা হয়েছে। ওকে, মাসদার ইসিম, মাসদার থেকে ফেল গঠন করা হয়, ফেল হ্যাঁ থেকে আবার ঘুরে ফিরে সেই ইসিমে আসে। হ্যাঁ, ইসিমে আসে, আবার সেই মাসদারে আবার চলে যাওয়া যায়। হুম, হ্যাঁ, ঠিক আছে। জি, আর এই যে ইসমে মুশতাকগুলো বিভিন্ন প্রকার আছে, তবে প্রসিদ্ধভাবে এইগুলো হচ্ছে 7 প্রকার। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদিল, এরপর সিফাতে মুশাব্বাহা, ইসমে ফাইল, মুবালাগা। এছাড়াও আরও কিছু কেউ কেউ আছে, আরও বলেছেন, তবে এইগুলো হচ্ছে প্রসিদ্ধ। ঠিক আছে, এর মধ্যে আমরা আপনি অর্থ করে একটু বলুন। ইসমে ফাইল, কর্তাবাচক, হ্যাঁ, ইসমে মাফউল, কর্মবাচক, কর্তৃবাচক, কর্মবাচক, এই কর্মবাচক, হ্যাঁ, ইসমে জরফ, স্থান বা কালবাচক, ইসমে আলা, যন্ত্রবাচক, হ্যাঁ, ইসমে তাফদিল। জানি না। ইসমে তাফদিল হচ্ছে মানে ওই তুলনা অর্থ বোঝায় আর কি, মানে অন্যের তুলনায় সে শ্রেষ্ঠ। আমরা বলতে পারি যে শ্রেষ্ঠত্ব বাচক, এরকমের বলতে পারি, বা তুলনাবাচক এটাও বলতে পারি। আমরা এই ইসমে তাফদিল আজকে পড়ব, এইটা পড়ার পরে আমরা বুঝে যাব ইনশাল্লাহ। আর ওইগুলো আমরা আরও দুইটা আছে বললাম, ইসমে ইসমে তাফদিল, ইসমে ফাইল মুবালাগা আছে, হ্যাঁ, আর সিফাতে মুশাব্বাহা আছে। এই দুইটা আমরা পরে পড়ব, মানে ওইগুলো দরকার আছে, তবে এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, একটু পরে প্রয়োজন হবে, মানে আরেকটু যখন আমরা গবেষক হব তখন। ঠিক আছে, জি, এই শুধু আলা শব্দের অর্থ কি যন্ত্র হ্যাঁ, বা উপকরণ? আপনি বলতে পারেন উপকরণ, বলতে পারেন যন্ত্র, কোনো সমস্যা নেই। জি, ওকে, আচ্ছা, তাইলে তাফদিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুলনা করা। ঠিক আছে, অর্থাৎ যে ইসিম বা বিশেষ্য দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরটির উপরে প্রাধান্য দেওয়া হয়, তাকে ইসমে তাফদিল। আপনি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করেছি। আমি দেখতে পাচ্ছি না তো। আমি এত পাচ্ছি না। তাহলে আপনি করবেন, আপনার সমস্যা। আচ্ছা, ও আচ্ছা, দেখছি স্ক্রিন শেয়ার করা নাই, হবে না নাকি? আচ্ছা, দেখি। একবার হলো তো প্রথমে। হুম,
ঠিক আছে, শেয়ারিং দেয়ার স্ক্রিন লেখা উঠলো কিন্তু আসেনি তো। আসেনি। না, লেখাতে উঠলো শেয়ারিং দেয়ার স্ক্রিন। হুম, মুশকিলের কথা। আচ্ছা, লিফট নিয়ে আরেকবার নিন না। আরেকবার নিব। আচ্ছা দেখি। আচ্ছা দেখি এবার হয় কি না। হ্যাঁ, হ্যাঁ হয়েছে কি? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উম, কই গেল আমার সেই বইটা? গুড। আচ্ছা, ইসমে তাফদিল নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? ইসমে তাফদিল বলতে আমরা ইংরেজির সাথে যদি মেলাই, তাহলে ডিগ্রি, আপনারা বোঝেন ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ, এটাকে সুপারলেটিভ ডিগ্রি আছে না, গুড, বেস্ট। নাম শুনেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে নিজেরাই নিজেদের মতো করে বুঝি। সবগুলোর সাথে যত যত জিনিস আছে সমগুণের, ওই সমগুণের সব জিনিসের সাথে তুলনা করা বোঝাবে। তুলনা করে কোনো একটা জিনিসকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হবে, সবচাইতে বেশি গুণে গুণান্বিত বোঝাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ইসমে তাফদিল। যেমন আমরা বলতে পারি আকবারু। আকবারু, আকবারু এর মূল জায়গা হচ্ছে ওই যে কাবুরা ইয়াকবুরু, মানে হচ্ছে বড় হওয়া, তারপর শ্রেষ্ঠ হওয়া, মহান হওয়া। আমরা এটাকে ইসমে ফাইলের ভাষায় বলতে পারি কাবির, মানে বড়। কিন্তু ইসমে ফাইলে যদি আমরা নিয়ে আসি, তাহলে এই কাবিরটা হয়ে যাবে আকবারু, মানে হলো সব চাইতে বড়। মানে হলো যত বড় জিনিস আছে, সব বড় জিনিসের তুলনায় এই জিনিসটা সবচাইতে বড়। আমরা বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবারু, আল্লাহ সব চাইতে বড়। আছে না পৃথিবীতে, আবার মহাবিশ্বে কত বড় বড় জিনিস আছে, এরকম যত বড় জিনিস আছে সবগুলোকে আমরা কাবির বলতে পারি, একে একে করে কাবির। কাবির মানে বড়। কিন্তু সব, যেমন আমি যদি বলি হ্যাঁ মাছ সবচেয়ে বড়, ওর মাছের মধ্যে তুলনা করলে তিমি মাছ সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে সামাকুন মানে মাছ, হুম, তাহলে আসমাকুন হবে এরকম কিছু। আসমাকুন। হ্যাঁ আসমাকুন বলতে পারেন, সমস্যা নাই। আসমাকু কুন না, শেষে পেশ হয়, এক পেশ হয়, শেষে এক পেশ হবে। হ্যাঁ আচ্ছা, আমরা এই চলে এসেছি, দেখুন এই যে ইসমে তাফদিল এর সিগা মূলত 6টা, কিন্তু এই 6টার ভিতরে আবার আমরা 8টা বলতে পারি, কারণ হলো অথবা আছে। আমরা এভাবে বলি আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, এভাবে আমরা বলবো। এরপর ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, ফুআলুন। আপনারা এক কথা এই এই দুইটা শব্দ একসাথে বলতে হবে, এই দুইটা শব্দ একসাথে বলতে হবে, যেটা আগে খুশি বলতে পারেন, কিন্তু দুইটাই বলতে হবে, এই হলো কথা।
তারপরে আমি মুখস্থ করেছি আফআলু, আফআলানে, আফাইলু, আফআলুনা। ঠিক আছে, ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, ফুআলুন। আচ্ছা, একজন আগে পড়ুন, এর ব্যবহার আমি আরও দেখাচ্ছি। আফআলু, আফআলানে, আফআইলু, আফআলা, আফআলুনা, ফুলা, ফুলায়ানি, ফুলায়াতুন, ফুআলুন। হুম, আচ্ছা, এইবার দেখুন, এই যে শারিফ আছে না, শারিফ, শারিফুন মানে কি? ভদ্র। ভদ্র। এই শারিফকে এই ওজনে ফেলান, আফআলু ওজনে ফেলান, কি হয়? আশরাফু, আশরাফ, আশরফু। আশরফু মানে অধিক, অথবা বলতে পারেন যে সবচাইতে সবচাইতে বড় ভদ্র, অথবা সবচাইতে শ্রেষ্ঠ ভদ্র। এক কথা, এই ভদ্র যত আছে সব ভদ্রের মধ্যে এই হচ্ছে বড় ভদ্র, এই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ভদ্র। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমরা আশরফু থেকে আমরা আশরাফ বলি, মানে আশরফ। আচ্ছা, তারপরে এই আফআলু ওজনে আমরা বলি আকবারু, কাবির থেকে আকবারু। আচ্ছা, এখন একটা কথা বলা হয়, সেই কথার আগে আমি আপনাদেরকে বলি, বলেন তো, আলিমুন মানে জ্ঞানী, কিন্তু সবচাইতে বড় জ্ঞানী অথবা অধিক জ্ঞানী যদি বলতে চাই এই ওজন, আ'লামু। এই যে একটা কথা বলে আল্লাহু আ'লামু, আল্লাহু আ'লাম, না না ওটা না, হ্যাঁ ওটা তো আছেই, কিন্তু এতটুকু যদি বলি আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম, আ'লাম মানে হলো আ'লামু। এইখান চিন্তা করেন, আলিমুন থেকে নেওয়া হয়েছে আ'লামু, মানে কি? আল্লাহ অধিক জ্ঞানী অথবা আল্লাহ সবচেয়ে বেশি জানেন। কোনো একটা বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা কি বলি? আমি জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, বা আল্লাহ অধিক জ্ঞানী। আলিমুন থেকে কিভাবে বের করলেন আরেকবার বলুন। আলিমুন থেকে আ'লামু, এই যে এই ওজনে দেন, এই আফআলু ওজনটা নিয়ে আসেন, আফআলু ওজনে আসেন। আফআলু ওজনে আনলে আলি তো টান আছে, ওই আলিমুন, ওই যে খালি আলিফ একটা আছে, ওটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে, বাদ দিয়ে এই ওজন আসবে। ধরেন আমি আলিমুনটা মুদরে নিয়ে যাব, মাদি মুদরে নিয়ে যাব, মুদরে থেকে ধরেন গঠন করব। না না না, এটা মাদি মুদরে তো হবে না তো মনে হয়। মূলত এইটা ইসমে ফাইল থেকে গঠন করার নিয়ম। ঠিক আছে, তবে এই দেখেন ইয়াও করা যাবে, ফেলে মুদারে থেকেও নিয়ে আসা যাবে, কিন্তু আমরা সাধারণত এটাকে দ্রুত নিয়ে আসার জন্য ইসমে ফাইলকে আমরা চিন্তা করি, ইসমে ফাইল চিন্তা করে দ্রুত আবার এই মুডে নিয়ে আসি। ঠিক আছে, তবে এখানে যেটা দেখিয়েছে, দেখি, আলামাতে মুদারেকে বিলুপ্ত করে ফা কালিমা, অর্থাৎ আদ্য বর্ণতে দম্মা বা পেশ দিয়ে আইন কালিমা বা মধ্যবর্ণকে সাকিন করতে হবে, অথবা লাম কালিমাকে বা শেষ বর্ণকে ফাতহা দিয়ে শেষে একটি আলেফে মাকসুর, ও আচ্ছা সরি, এটা দেখতেছি তো মুয়ান্নাসেরটা, তাই তো মেলে না কেন? আচ্ছা, ফেলে মুদারি থেকে ইসমে তাফদিল গঠিত হয়। ইসমে তাফদিল এর মুযাক্কার ও মুয়ান্নাস এর সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। এর মধ্যে মুযাক্কার হচ্ছে আলামত মুদারিকে বিলুপ্ত করে সেই স্থানে ফাতহা যুক্ত একটি হামজা যোগ করতে হবে। আইন কালিমাতে ফাতহা না থাকলে ফাতহা দিতে হবে। তারপরে ইসমে তাফদিল এর মুযাক্কারের সিগা গঠিত হবে। ইয়াফআলু থেকে লাম কালিমার কথা কিছু বলেনি না, লাম কালিমায় বলেছে, লাম কালিমায় তো স্পেসিফিকভাবে বলে নাই, কিন্তু এটা বুঝে নিতে হচ্ছে, কারণ মুদারে এর লাম কালিমায় এক পেশ সাধারণত থাকে। থাকে।
এই জন্য বলে নাই। তাইলে ইয়াফআলু থেকে আফআলু, ঠিক আছে। কিন্তু আচ্ছা, আর একটা কথা, কিন্তু এখানে বলেছে যে ফাতাহা না থাকলে ফাতাহা দিতে হবে, হ্যাঁ, মানে জবর না থাকলে জবর দিতে হবে, জবর না থাকলে জবর দিতে হবে। যদি যেমন পেশ থাকে আলিমা ইয়া জবর হবে, আলামু, পেশ হলেও জবর হবে। হ্যাঁ, আলিমা ইয়া আলামু যদি এরকমের হয়, সরি আপনি দরবা ইয়াদরিবু থেকে আসুন। ইয়াদরিবু যদি হয় তাহলে সেখানে আবার যে ইয়াদরি, রয়ের নিচে কি আছে, জের আছে, এই জন্য ওইটাকে কি করতে হবে, জবর। জবর করতে হবে। মানে আকবারু অথবা আফআলু এই ওজনে নিয়ে আসতে হবে। তবে আদরবু হবে। হ্যাঁ, আমি আসলে ইসমে ফাইল থেকেই এটাকে গঠন করি এবং কথা বলার ক্ষেত্রে আমার নিজের ভিতরে এটাকে ইসমে ফাইল থেকে আমি দ্রুত কনভার্ট করে এখানে নিয়ে আসি এবং এখন আর ওইভাবে চিন্তা করতে হয় না, এখন অটোমেটিকলি চলে আসে আর কি। জি, আমরা কোনটা করব সেটা তো বলে। আপনারা যেটা সহজ মনে করেন, আপনি আলিমুন থেকে আলিমুন থেকে নিয়ে আসেন, আমার যেটা সহজ হয়, আলিমুন মানে জ্ঞানী আর আলামু মানে অধিক জ্ঞানী, মানে অর্থের সাথে দ্রুত মিলে যাচ্ছে, এই জন্য আবার আমার একটু সহজ হয়। আলিমুন কিন্তু আমার আলাম, তো ওইটা মাথায় ঢুকছে না যে আলিফটা কিভাবে বাদ যাচ্ছে, আলিফ ওখানে আর নিয়ে আসাই যাবে না, মানে আলিফ টোটালি বাদ যাবে। গঠন প্রণালী মিলছে না তো। গঠন প্রণালী আপনার নিজের মতো করে বানাই নিতে হবে, ঠিক আছে, নিজের মতো করে বানাই নিতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা মুদরের ওইটাই ফলো করেন, আপনারা মুদরেরটাই ফলো করেন, মুদরে থেকেই আসুন, সমস্যা নেই, ঠিক আছে। মুদরে থেকে আমি প্রথম যেটা করেছি, আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য ওই মুদরে থেকে আমি আসিনি। মুদরে থেকে আসলে দেখা যাচ্ছে ইয়াদরিবু, সে মারছে, এখান থেকে আমি ইসমে তাফদিলের একটা সিগা নিয়ে আসছি, তার মানে এটাকে আবার ইসমে ফাইল টাইপের অর্থ নিয়ে এসে তারপরে আবার আধিক্যবাচক অর্থ বোঝাতে হবে অনুবাদ করার ক্ষেত্রে। আমার কাছে একটা মানে প্যাচকি টাইপের মনে হয়েছে, এই জন্য আমি ওটা বাদ দিয়েছি। কিন্তু আমি এটা আমার ব্যক্তিগতভাবেও করতে পারি, আপনারা এভাবেও করতে পারেন, সমস্যা নেই, জি ঠিক আছে। আচ্ছা, জি। মিরানজামান ভাই আপনি একবার পড়েন তো। জি স্যার। আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানে, ফুআলুন, ফুলায়াতুন। কি এটা এটা কি বললেন? কোনটা স্যার? এসেরটা? এখানে মাঝেরটা ফুলা। ফুলা, আচ্ছা ঠিক আছে। ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, ফুআলুন। আপনারা যদি মনে করেন যে মাঝে বা বলবেন সেটাও বলতে পারেন, আবার যদি মনে করেন যে না আমি এভাবে বলবেন ফুআলুন ফুলায়াতুন অথবা ফুলায়াতুন ফুআলুন, যেটা যেভাবে সুবিধা হয় আপনি মুখস্থ করবেন। মানে স্যার এইটা মানে মানে যে কোনো একটা করলেই তো হবে নাকি? যে কোনো একটা বলতে মানে ফুআলুন করলেও হবে, আবার হ্যাঁ ফুলায়াতুন পড়লেও তাই তো? হ্যাঁ হক আদায় হয়ে যাবে বা অর্থ একই হবে। এবার আসুন, এই যে কাবির বা ইয়াকবুরু, এখান থেকে গঠন করা হয়েছে আকবারু, মানে অধিক বড়, সবচাইতে বড়। এটা হচ্ছে মুজাক্কারের জন্য, পুরুষবাচক শব্দের জন্য। কিন্তু আমরা বলি অথবা আপনারা ওয়াজে শুনেছেন অথবা কারো কাছ থেকে শোনার কথা, সেটা হলো কি খদিজাতুল কুবরা, শুনেছেন? জি স্যার। হ্যাঁ, এই যে ফুলা, ঠিক আছে, ফুলা কাবির
থেকে আমি যদি চিন্তা করি তাহলে হয়ে গিয়েছে কুবর, ফুলা। কাবিরুন মানে বড়, সেখান থেকে আকবারু মানে অধিক বড় একজন পুরুষ, আর ফুলা ওজনে কুবর অধিক বড় একজন মহিলা, এরকম বোঝাবে। ঠিক আছে? আচ্ছা, ওই যে কুব্র হুম। মানে অধিক বড়, ওটাকে আপনি এর থেকে গঠন করুন, ইসমে ফাইল থেকে। আচ্ছা, ইসমে ফাইল, ইসমে ফাইল আমি মনে করেন যে যে আসলে ইসমে ফাইল থেকে বলতে গেলে তো আবার মানে আপনি আপনি যেটা বললেন ইসমে ফাইল বললেন তো, নাকি অন্যটা কিছু বললেন? আমি যে ইসমে আপনি ফাইল যেটা থেকে কোনটা বলেছি। থেকে গঠন করেন? হ্যাঁ, আচ্ছা, ইসমে ফাইল থেকে আপনি কুব্রটা গঠন করেন। এখন ওইভাবে বলতে গেলে তো ইসমে ফাইল আবার এরকমের হয়ে যাবে। ক্যাবি, ক্যাবি রতুন ছিল তো এটা, ক্যাবি রতুন, এইখান এটার আবার এরকমের ক্যাবি রতুন মানে একজন মেয়ে যে, কিন্তু আমি এইটাকে মুজাক্কার হিসাবে মানে মুজাক্কারের এখান থেকে নিয়ে এসে ক্যাবিরুন থেকে কুবর করে দিয়েছি। এই এই যে মাঝখানের যে অতিরিক্ত ইয়া অথবা আলিফ থাকলে সেটা কাটা যাবে। ঠিক আছে? তাহলে ঠিক আছে। কুবর। আবার ইসমে ফাইল থেকে যদি বলি তাহলে এই যে ফাইলুন, এই যে এইখানে যে আলিফটা থাকলো এটা কাটা যাবে, আফআলু, এখান থেকে ফুলা। কিন্তু আমার মনে হয় আমার এই বিষয়টা আপনাদের কাছে কঠিন হবে, এটা আমার কাছে সহজ। এজন্য আপনারা এই যে এইখানের যে ইয়াটা যে মুয়ান্নাসের জন্য যেটা দেওয়া আছে সেটাও ফলো করতে পারেন। কিভাবে করলো এটার দিকে তাকান, তাফ আলু থেকে ফুলা করেছে। স্ক্রিনশট কেটে গিয়েছে। হুম, ওই এসছে, এসেছে। পেশ কেটে গিয়েছে। স্ক্রিনশট কেটে গিয়েছিল, হ্যাঁ কিনা গিয়েছিল, এখন এসছে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখুন তাফ আলু থেকে ফুলা বানিয়েছে কিভাবে। প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়ে ফা কালিমা, ফা কালিমাতে একটা পেশ দিয়ে দিয়েছে। আলামতে মুদারে বিলুপ্ত করে সাথে সাথে ফা কালিমাতে একটা পেশ দিয়ে দিয়েছে। এরপর আইন কালিমা, আইন কালিমাতে কি করেছে, সাকিন করেছে। ঠিক আছে? অতঃপর লাম কালিমাতে একটা জবর দিয়েছে, আর শেষে আলিফে মাকসুরা। এই যে দেখেন আলিফে মাকসুরা মানে সংক্ষেপে এতটুকু বোঝেন, একটা হলো ইয়া, যেই ইয়ার নিচে কোনো নুক্তা নাই ওই ইয়াকে বলা হয় আলিফে মাকসুরা। এটা এক ধরনের আলিফ, মানে ভাঙা আলিফ। ঠিক আছে? এটা যুক্ত করে দিয়েছে, তাই গঠন হয়ে গিয়েছে তাফ আলু থেকে ফোলা। কিন্তু আমি এই গঠনে কোনোদিনও গঠন করি নাই, সত্য বলতে এটা আমি এটা করি নাই। তবে আপনাদের কাছে এটা সহজ হলে এটা করবেন, অথবা আমি যেভাবে করি, কোনো মেয়েকে যদি সবচাইতে বড় করতে চাই তাহলে এটার ইসমে ফাইল পুরুষটাকে আমি চিন্তা করব। যেমন কাবিরুন থেকে কুবর বলবো, সগীরুন থেকে সুগরা বলবো, আওসত থেকে উস্তা বলবো, এইভাবে এটা আমি ইয়া করে নিয়েছি। এটা আমার আমাদের জন্য অপশনাল, যেটা ইচ্ছা। যেটা ইচ্ছা। আচ্ছা, আজকে আপনাদের এটাই ইসমে তাফদিলটাই থাকলো। আর যেহেতু আমরা সামনে একটা নতুন দিকে আবার মোড় নিব, হ্যাঁ, এই জন্য এখন থেকে আজকের যে ক্লাসটা নিলাম ইসমে তাফদিল, এটা তো মুখস্থ করবেন। এর পাশাপাশি সেই শুরুর ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত সব বিষয়গুলো আবারও রিভিশন হবে, আবারও আপনাদের সাথে একটা এরকমের ক্লাস নিব, যে ক্লাসে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে হবে। ঠিক আছে?
আচ্ছা, আমি ইনশাল্লাহ। আর একটা জিনিস জানি, এই ইসমে ফাইলের যে গঠন প্রণালী একটা আছে, আর এখানে একটা এই বইতে আছে, আপনি যে বইটা বের করেছেন